নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিশিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম অফিশিয়ালি আপডেট রয়েছে, যেখানে বলা আছে WPSC অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অফিশিয়াল গুরুত্বপূর্ণ দুটি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ। একটি তোমাদের রয়েছে আইডিও পোস্ট রয়েছে, আইডিও যার পুরো নাম রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পোস্ট রয়েছে, এবং আরেকটি এমভিআই অর্থাৎ মোটর ভেহিকল ইন্সপেক্টর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এই দুটো অফিসিয়াল নোটিশ থেকে আমরা A to Z তথ্য জানবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, আমরা পরপর কিন্তু দেখাবো তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, সিলেকশন প্রসেস, কিভাবে অ্যাপ্লাই করবে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, A to Z তথ্য বন্ধুরা আমরা এই ভিডিওতে কিন্তু জানার চেষ্টা করবো। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়ালি সমস্ত আপডেটগুলি। চলো দেখে নেবো গুরুত্বপূর্ণ দুটো নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, সেগুলো দেখি না। প্রথম যে নোটিশটা রয়েছে দেখো, এখান থেকে আমরা দেখাচ্ছি। প্রথম যে নোটিশটি রয়েছে দেখো, এখানে তোমাদের দেখো পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এবং দেখো এখানে তোমাদের কিন্তু নতুন পোস্ট মোটর ভেহিকল ইন্সপেক্টর পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেটা হচ্ছে নন টেকনিক্যাল পোস্ট রয়েছে। ওকে, তো গুরুত্বপূর্ণ পোস্ট। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের এই অফিসিয়াল নোটিশটি তোমাদের পাবলিশ হয়েছে 27/12/2024, 27 ডিসেম্বর 2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি তোমাদের পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখনই নোটিশটি দেখে নিতে পারবে। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো আমি পরপর জানাবো। তারপরে আরেকটি যে গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসের যে পোস্ট রয়েছে, সেই পোস্টের ডিটেলস আপডেট দেবো। ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। মেল ফিমেল ওয়াই ক্যান্ডিডেট আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। ওকে, তো ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, কমপ্লিট কিন্তু তোমরা এখান থেকে ইনফরমেশন পাবে। দেখো অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে 27 ডিসেম্বর 2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি আমাদের পাবলিশ হয়েছে। WPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে। দেখো এদের অফিসিয়াল নোটিশ আমি কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি। দেখো 27/12/2024 কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি আমাদের পাবলিশ হয়েছে। এটা কিন্তু একটা শর্ট নোটিশ রয়েছে, ডিটেল নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। যখনই পাবলিশ হবে সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তাই বলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এখানে তোমাদের কিন্তু যে রিটেন এক্সাম কিন্তু রয়েছে, পাশাপাশি দেখতে হচ্ছে পার্সোনালিটি টেস্ট হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হবে। এটা কিন্তু নন টেকনিক্যাল একটি পোস্ট রয়েছে। ওকে, তো দেখো ওভারভিউতে এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হবে। পোস্ট রয়েছে মোটর ভেহিকল ইন্সপেক্টর পোস্ট, নন টেকনিক্যাল পোস্ট রয়েছে। আর এখানে দেখতে হচ্ছে ভ্যাকান্সিস কিন্তু তোমাদের রয়েছে। তো ডিটেলস যখন ভ্যাকান্সি হবে তখন কিন্তু ডিক্লেয়ার করা হবে, তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখানে অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আর পাশাপাশি দেখো এখানে সিলেকশন প্রসেসটা রিটেন এক্সাম হবে, পার্সোনালিটি টেস্ট রয়েছে এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু সিলেকশন হবে। জব পোস্টিং তোমাদের কিন্তু হয়ে যাবে, আমাদের রাজ্যে কিন্তু জব পোস্টিং তোমরা পেয়ে যাবে। ওকে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো পরবর্তীতে তোমাদের ইম্পর্টেন্ট বেশ কিছু কিন্তু ডেট এখানে বলা রয়েছে। ডেটটা দেখো, এখানে অফিসিয়াল যে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশের ডেট কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তার সাথে সাথে দেখো এখানে অফিসিয়াল নোটিশটির ডেট পাবলিশ হয়েছে এবং ডিটেলস নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। সেই ডিটেলস নোটিশ আসার সঙ্গে সঙ্গে আমার চ্যানেল থেকে আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং পাশাপাশি দেখো অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে শুরু হচ্ছে, পাশাপাশি লাস্ট ডেট কী রয়েছে, এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার লাস্ট ডেট কী রয়েছে, এবং তোমাদের এক্সাম ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু জানতে পারবে অফিসিয়াল নোটিশটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে। ওকে, খুব তাড়াতাড়ি আসবে অফিসিয়াল নোটিশ। তো আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি আপডেট আমাদের চ্যানেল থেকে কিন্তু সবার আগে পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে বলা হচ্ছে। দেখো ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট এ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অবশ্যই তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট কমপ্লিট তোমাদের কিন্তু হতে হবে, এবং অবশ্যই তোমাদের কিন্তু ভালো দেখতে পাচ্ছ রিডিং, রাইটিং, স্পিকিং নলেজ তোমাদেরকে থাকতে হচ্ছে বাংলায়। ওকে,
হচ্ছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। পাশাপাশি দেখো তোমাদের বয়স এখানে কি থাকতে হবে। বয়স যেটা বলা হচ্ছে বয়স 1/1/2024 বয়স তোমাদের কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে তোমাদের বয়স মিনিমাম কিন্তু 18, ম্যাক্সিমাম কিন্তু 39 বছর বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেসটা বন্ধুরা এর আগেই জানিয়ে দিয়েছি। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কন্ডাক্ট হবে প্রথম, তারপর পার্সোনাল টেস্ট এবং পাশাপাশি ইন্টারভিউ। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমার একটু ফাইনালি এখানে জয়েনিং নিতে হবে। এবং শেষে বলা হচ্ছে দ্য ফাইনাল মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস উইল বি বেসড অন দ্য দুটি স্টেজে কিন্তু এখানে কমপ্লিট হবে, যেটা রয়েছে রিটেন এক্সাম, পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশন তোমাদের কিন্তু হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছ এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত বিষয়গুলো যদি আরও ডিটেলসে যদি জানতে চাও অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে ডিটেলস আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে সবার আগে আমি দিয়ে দেবো। ওকে, তো পরবর্তী যে আপডেটটা আমরা দেখবো সেটা হচ্ছে আইডিও পোস্টের তরফ থেকে তোমাদের যেটা নিয়োগ হচ্ছে সেই নিয়োগ সংক্রান্ত কি আপডেট রয়েছে সমস্তটা আমি কিন্তু পরপর দেখাবো। তো দেখো আইডিও পোস্টের যে অফিসিয়াল যে নোটিশটি রয়েছে নোটিশটা আগে দেখাই, তারপরে দেখো এখানে আইডিও যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। দেখো এই যে এখানে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। আইডিও পোস্ট রয়েছে, অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে 24/12/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ WPS এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অফিসিয়াল নোটিশটি, তোমরা গিয়ে এখনই গিয়ে দেখে নিতে পারো। ওকে, তো আমরা এর ডিটেলস সম্বন্ধে আমরা জানবো। এই যে তোমাদের আইডিও পোস্টের তরফ থেকে যে নিয়োগটা হচ্ছে এই নিয়োগের অফিসিয়ালি ডিটেলস আপডেটটা আমরা দেখে নেবো। অফিসিয়াল ডিটেলস নোটিশ আসার সঙ্গে সঙ্গে তো জানাবো, পাশাপাশি তোমরা এখন থেকে দেখে নাও তোমাদের কি কি থাকবে, কোথা থেকে কত নাম্বার থাকবে সে সমস্ত বিষয়গুলো আমি কিন্তু ক্লিয়ার করব। তো ভিডিওটি একদম স্ক্রিপ্ট নয়, দেখতে থাকো বন্ধুরা। দেখো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো অফিসিয়াল নোটিশটি কিন্তু 24/12/2024 কিন্তু পাবলিশ হয়েছে। দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এই যে তোমাদের কিন্তু এখানে একটা হবে সিলেকশন প্রসেসের মধ্যে যেটা তোমাদের থাকবে। দেখো সিলেকশন উইল বি বেসড অন ক্যান্ডিডেটস পারফরমেন্স ইন রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হচ্ছে। ওকে, ওভারভিউর মধ্যে আমরা দেখে নেবো হাইলাইটের কি বলা হচ্ছে। WPS এর তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। আইডিও পোস্ট রয়েছে, WPS এর গুরুত্বপূর্ণ পোস্ট 2025 দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও পোস্ট, যেখানে গভর্নমেন্ট জব রয়েছে। এখানে সরাসরি অনলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। রিটেন এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু এখানে সিলেকশন হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো দেখো ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নাও। এখানে তোমাদের দেখো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বলা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। 23শে ডিসেম্বর 2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে, অর্থাৎ 24শে ডিসেম্বর অফিসিয়াল শর্ট নোটিশটি তোমাদের পাবলিশ হচ্ছে। এখানে কবে থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে, তার ডেট, লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার ডেট, সমস্ত বিষয়গুলো কিন্তু জানতে পারবে এবং পাশাপাশি এক্সাম ডেট কি রয়েছে সমস্ত বিষয়গুলো অফিসিয়াল নোটিশটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু জানতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কন্ডাক্ট হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন কিন্তু হবে। এবং ইনকারেক্ট অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু একদমই করবে না, অবশ্যই ভালো করে যাচাই করে দেখে শুনে তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগছে দেখো এখানে বলা আছে। ইউআর ওবিসি ক্যান্ডিডেট যদি হবে 160 টাকা লাগবে। SST PWD ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 84 শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে কি বলা হচ্ছে, গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, গ্রাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবে অথবা ডিপ্লোমা ইন টেকনিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই কিন্তু রিড অ্যান্ড রাইট অবশ্যই তোমাদেরকে থাকতে হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে। ওকে, বয়সের ক্ষেত্রে দেখো এখানে বয়স তোমাদের বলছে মিনিমাম কিন্তু 21 বছর, 21-এর কম হলে কিন্তু হবে না এবং ম্যাক্সিমাম যে বয়স রয়েছে সেটা হচ্ছে 39। 21 থেকে 39-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো বয়সটা ক্লিয়ার করা হয়েছে। ইউআর ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 21 থেকে 39, ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 21 থেকে 42 এবং SST ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কি রয়েছে দেখো, রিটেন এক্সাম হবে, যেটা হবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন এবং ইন্টারভিউ, এই দুটো গুরুত্বপূর্ণ স্টেপ এখানে কিন্তু তোমাদের থাকছে। ওকে, তো এখানে কিন্তু দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। আর এখানে সিলেকশন প্রসেসের মধ্যে দেখো এক্সাম প্যাটার্নে তোমাদের কি থাকবে, রিটেন টেস্ট যেটা হবে টোটাল কিন্তু 100 নাম্বার থাকবে। ওকে, এবং 90 মিনিট তোমরা কিন্তু সময় পাবে, এক একটা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে থাকবে এবং এটা কিন্তু কারেক্ট অ্যান্সারের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার, এখানে কিন্তু তোমাদের কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। ওকে, তার একটা সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো জেনারেল স্টাডিজ থেকে 75টি কোশ্চেন, 75 নাম্বার, মেন্টাল অ্যাবিলিটি
অ্যানাদের অ্যারাথমেটিক্সে 25টি কোশ্চেন 25 নাম্বার, এবং টোটাল এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টোটাল কিন্তু 100টি কোশ্চেন থাকবে 100 নাম্বার। আর সময় যেটা তোমাদের থাকছে সেটা হচ্ছে এই যে 1.5 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে, 1.5 ঘন্টা সময় পাবে, 1 ঘন্টা 30 মিনিট। ওকে, তো এর স্যালারিটা কি থাকবে দেখো, স্যালারি কিন্তু অ্যাপ্রক্স স্যালারি সেটা কিন্তু 32,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। সাথে সাথে দেখতে হচ্ছে বেনিফিট কিন্তু আরও রয়েছে, যেমন 32,100 টাকা, তার সাথে কিন্তু রয়েছে ডিএ রয়েছে, এইচআরএ রয়েছে, গ্রোস স্যালারি যেটা থাকবে সেটা হচ্ছে 37,415 টাকা। তো ভালো একটা স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত এই দুটি যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি যে আপডেট আসছে, এই নিয়োগ সংক্রান্ত অন্য কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য। আর এই দুটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট সম্পর্কে তোমরা ডিটেলসে যদি আরও জানতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ওকে, তো ডিটেলস নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তোমাদের কিন্তু ওবিসি সংক্রান্ত একটা মামলা কিন্তু কোর্টে চলছে, যার কারণবশত তোমাদের কিন্তু এই ডিটেলস নোটিশ আসতে একটু দেরি হচ্ছে। তো এই মামলা সংক্রান্ত এই মামলা যদি তোমাদের নিষ্পত্তি হয়ে যায় তো সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু অফিসিয়াল সমস্ত নোটিশগুলো কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। সমস্ত শর্ট ইন্ডিকেটিভ নোটিশ অর্থাৎ শর্ট নোটিশ কিন্তু সমস্তটাই কিন্তু পাবলিশ হয়েছে, প্রচুর নোটিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু পাবলিশ হয়েছে, সমস্ত শর্ট আকারে পাবলিশ হয়েছে। তো এই ওবিসি মামলার জন্য কিন্তু আটকে রয়েছে সমস্তটাই। তো ওবিসি মামলা মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অফিসিয়ালি ডিটেলস নোটিশগুলো কিন্তু চলে আসবে। ওকে, তো বন্ধুরা, এই ছিল একটি গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।